আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কারি পাতা গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিলাম আর একটু পোলাও পাতা নিয়ে আসলাম। গিয়ে দেখি থাই পাতা গাছটা মারা গেছে, তার জন্য পোলাও পাতা একটু ছিঁড়ে নিয়ে আসলাম। তো এদিকে বসা দিয়ে গিয়েছিলাম মাংস, তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ফুটাতে দিয়ে দিলাম। তো এই যে আমার পানিটাও ফুটে গিয়েছে, এখন স্যুপটা দিয়ে দিব। আমি কখনো স্যুপ রান্না করি নাই, এই প্রথম আপনাদের মাঝে শেয়ার করছি আর নতুনভাবে রান্না করেছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ডিমটা দিয়ে দিয়েছি আর সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম আর পোলাও পাতাটা দিয়ে দিলাম। তো এই যে নাড়াচাড়া দিয়ে দিব। আর কুসুমটা ভাঙবো না, মাসিফা আমাকে এই কুসুমটা দিব আস্ত। এই যে আমার স্যুপ রান্না রেডি। খেতে এত মজা হয়েছে কি বলবো, মুখে বলে বোঝাতে পারবো না, যতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। এদিকে শিফা মাকে বাটিতে দিয়ে দিলাম কুসুম আর আমার বাটিতে নিয়ে নিলাম। তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে বিকালবেলা শিফা মাকে নিয়ে চলে আসলাম মেহেদি পাতা ছিঁড়ার জন্য। তো আমার শিফা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে আর আমি মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি। তো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে পাতা ছিঁড়ছে, আর চালুনটা ওইখানে রেখে দিলাম, না হয় হাত থেকে পড়ে যাবে। এই যে শিফা মা খাচ্ছে। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।